এখন কি করবে রীতি ঠাকুর? দেখলে তো তোমার মামার অবস্থা। সত্যি এইভাবে মায়ের পুজো হয় না। দেখো, আমি কিছু ভুল বলেছি বলো? সেজবাবুরে সব কইতে হবে। কোনো বড় কভারেজ দিয়ে ভালো করে ছোট মামার চিকিৎসা করানোর প্রয়োজন। বচ্চা ঠাকুর এখন মন্দিরে যাবেন না? দেখছেন না গদাই ঠাকুর এখন মা ভবতারিণীর সঙ্গে কথা কইছেন। আমার মামার এই সমস্ত পাগলামো আর কতদিন চলবে হৃদয় ঠাকুর? এদিকে আমাদের তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, মন্দিরে নিত্য পুজোর আয়োজনের সমস্যা হচ্ছে। এইসব জানাতেই তো সেজবাবুর কাছে যাচ্ছি। রীতি ঠাকুর, তুমিও চলো। তারা তো জানা উচিত যে এই মন্দিরে কি পাগলামি না হচ্ছে। ছোট মামা, তোমার যাতে চিকিৎসা হয় তার জন্য সেজবাবুর কাছে যাচ্ছি। নালিশ করতে নয় ছোট মামা, নালিশ করতে নয়। না, যাই গিয়ে দেখে আসি ছোট ঠাকুর কি করছেন। সেজবাবু, কি আপনারা সকলে এখানে চলে এলেন? আর ছোট ঠাকুর ওখানে একা পুজো করছেন আপনারা? আচ্ছা, তাকে সাহায্য তো করতে পারতেন। হৃদয় ঠাকুর, সত্যি এটা আপনার কাছ থেকে আশা করিনি। আপনি তাকে একা ছেড়ে চলে এলেন। সেজবাবু, সকালে তো আপনি ছোট মামার দশাখানা দেখেছিলেন, এখন একবার দেখবেন চলুন। কেন, কি হলো আবার? আগে নতুন কিছু নয়, সেই একই ঘটনা। গদাই ঠাকুরের সামনে নাকি স্বয়ং মা এসে দাঁড়িয়েছিলেন, আর গদাই ঠাকুর নাকি গর্ভধারিণী মায়ের সঙ্গে ভবতারিণী মায়ের কোনো পার্থক্যই করতে পারছেন না। আপনি ভাবুন একবার, পরনের বাসি কাপড় দিয়ে মায়ের মুখ মোছাতে যাচ্ছিলেন, অথচ দুদিন আগে মা ওনাকে দেখা দিচ্ছিলেন না বলে পাগলের মতো কেঁদে ভাসাচ্ছিলেন, চিৎকার করে বেড়াচ্ছেন। তারপরে কি কি কাণ্ড করেছিল সে তো আমরা সকলেই জানি। সেজবাবু, আমার ছোট মামাকে আপনি বাঁচান। আমার ছোট মামার মাথার ব্যামোই হয়েছে, না হলে ওজা ডাকা করান, সে এসে জেরে দিয়ে যাক। ছোট মামার আগের মতো নেই সেজবাবু। রেতে বিরেতে এখানে সেখানে গড়ে জানি না বুতে পেল কিনা। কিছু একটা করুন সেজবাবু। ছোট মামার আগের মতো নেই। আজ আমাদের কালীঘরে পর্যন্ত ঢুকতে দেয়নি। কেন ঢুকতে দিলেন না কেন? এগে তা তো জানি না। কইলে হৃদে দেখতে পাচ্ছিস না সমুখে মা দাঁড়িয়ে আছে। আমার ছোট মামার মাথাটা সত্যিই গেছে। আমার ছোট মামারে আপনি বাঁচান সেজবাবু। আপনি অমন করে বলছেন কেন হৃদয় ঠাকুর? ছোট ঠাকুরকে নিয়ে কি আমার কোনো মাথা ব্যথা নেই?
আমি আমি কবিরাজ দেখাবো, বড় কবিরাজ দেখাবো, উনি উনি ঠিক সুস্থ হয়ে উঠবেন। আগে মায়ের নিত্য পুজো হবে কি উপায়? সকাল থেকে তো নির্ঘণ্ট করা থাকে, আর সেটা তো রামকুমার চাটুর্যই ঠিক করে গেছিলেন। এই তো এই সেবায়িতরা আছে, এদেরকেও জিজ্ঞেস করে দেখুন। আমাদের কিন্তু সেজন্য পুজো করতে খুব অসুবিধা হচ্ছে। আগে সেজবাবু, কথাখানা মিছে নয়। আপনারা সকলে মন্দিরে যান, আমি নিজে ছোট ঠাকুরের সাথে কথা বলবো। উনি খামখেয়ালি মানুষ, ওনার খামখেয়ালিটুকু যা একটু বেড়ে গেছে যা বুঝছি। আমি গিয়ে কথা বললে উনি সব নিয়ম পালন করবেন, পুজো ঠিকঠাক হবে, আপনারা চিন্তা করবেন না, আপনারা যান। বাবু, আপনি দয়া করে অন্য কাউকে দিয়ে নিত্য পুজোর আপনি অন্য কাউকে দায়িত্ব দিন। হৃদয় ঠাকুর, এ কি বলছেন আপনি? অন্য কাউকে দায়িত্ব দেব বললে তো আর দেওয়া হয়ে যায় না, অনেক কিছু করতে হয়। প্রথমে রানীমাকে জানাতে হবে, তারপর তারপর ছোট ঠাকুরের অনুমতি নিতে হবে, আর তারপর সিদ্ধান্ত নিতে একটু সময়ও লাগবে। ওভাবে হয় না সবকিছু। আচ্ছা, আমি না হয় নিত্য পুজো নিয়েই ছোট ঠাকুরের সাথে কথা বলবো। আমার বিশ্বাস উনি সব ঠিকঠাক করবেন। আমি ওনাকে বললে উনি সব নিয়ম পালন করবেন, নিত্য পুজো ঠিকঠাক করেই হবে। আর বদন ঠাকুর, দয়া করে আমার কাজটা আমার মতো করতে দিন। এই বিষয়টা আমি সামলাচ্ছি, আমাকে ভাবতে দিন কি করতে হবে। এত অবুঝের মতো করলে, এত ব্যস্ত হলে সব সমস্যার সমাধান হয়ে যায় না। যত যাই হোক, ছোট ঠাকুর আমাদের মতো মানুষ নন, তাই দয়া করে আপনারা আমায় সেই সময়টুকু দিন। তেনাকে পেরিয়ে আনন্দ পেরিয়ে আমি যে তেনাকে ছাড়া থাকতে পারছি না থাকতে। তিনি যেন ফিরে এসে নিজের মুখে কয় তিনি ফিরে এসেছেন। বাড়ির কেউ আমার কথা বিশ্বাস করছে না, সবাই ভাবছে আমি মিথ্যে কথা কইছি। বাড়ির সকলে আমার জোর করছে বেদবার পোশাক পরার জন্য, কিন্তু মা, আমি যদি বেদবার পোশাক পরি তাহলে তো তেনার অকল্যাণ হবে, তেনার অকল্যাণ হবে।
পেয়েছেন, ফিরছেন ফিরে আপনি। কোথায় চলে গেছিলেন আপনি? আমাকে কষ্ট দিতে, আমাকে যন্ত্রণা দিতে আপনার খুব ভালো লাগে, তাই না? মাকে বুঝে কইতে পারছেন না আপনি ফিরে এসেছেন। মা যে আমার কথা বিশ্বাসই করছে না, সবক্ষণ আমাকে বলছে বেদবার টান পড়তে। আপনি কোন, আমি যদি বেদবার টান পড়ি আপনি মানতে পারবেন তো? না কমলা, কখনো তুমি ওই সাদা থান পড়বে না। কেন পড়বে? তোমাকে তো এমন বেশি দেখতে ভালো লাগে গো। তাহলে আপনি জাননি ভেতরে কি মাকে বুঝিয়ে করনি? মার কি হয়েছে জানি না, সবক্ষণ আমাকে একই কথা বলে আসছে, আপনি নাকি আর বেঁচে নেই। কিন্তু আপনি তো ফিরে এসেছেন কোন, আপনি তো আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। আমি তো আছি কমলা, সব সময় তোমার সাথে আছি আমি। সত্যি কথা কইছি, আমারও মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় পাগল হয়ে গেছি। মা, দিতমা, মাসিমণি, পেশন্য সবাই আমার পাগল ভাবে, কেউ আমায় বিশ্বাসই করতে চায় না। সবাই ভাবে আমি মিথ্যে কথা কইছি। আপনি জাননে, ভেতরে জাননে কি সবাইকে করনি আপনি ফিরে এসেছেন, আপনি আমার সম্মুখেই দাঁড়িয়ে আছেন। সবাই আমায় কয় বেদবার টান পড়তে, আমি বেদবার টান পড়বো না, কিছুতেই পড়বো না, কিছুতেই পড়বো না আমি। বৌঠান, কার সঙ্গে কথা বলছেন আপনি? কার সঙ্গে কথা বলছেন আপনি? ভেতরে যান, এখনই হয়তো মাসিমণি এখানে এসে পড়বেন আর আপনাকে বকাবকি করবেন। যান, একটু শরবত পাঠিয়ে দেবেন। মাফ করো ভাই ভূপাল, আমি দিদমার কাছে এসেছিলাম। তোমার বৌঠানকে তুলসীতলায় দেখে তার কাছে দিদমার খবর নিতে যাচ্ছিলাম। তার মধ্যেই আচ্ছা ভাই ভূপাল, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করব। দেখো মেঘনাদ, বুঝতেই তো পারছো বৌঠানের মাথার ঠিক নেই। ইদানিংকালে ওনার একটু বিকার দেখা দিয়েছে। আমি কালই ওনার জন্য বড় কবিরাজ ডেকে আনবো। ভূপাল, আমি একজনকে চিনি যিনি মানসিক রোগের খুব ভালো চিকিৎসা করেন, একেবারে ধন্বন্তরী। কে তিনি? ভেষজাচার্য বিশ্বম্ভর গুপ্ত। তুমি যদি বলো
তাহলে তাকে একবার ডেকে আনি, তিনি রোগীর লক্ষণ দেখে চিকিৎসা করবেন। সে তো খুব ভালো কথা। তা বাবা মেঘনাথ, তুমি তাকে বরং আমাদের বাড়িতে নিয়ে এসো, কেমন? দিদিমা, আমি আপনার কাছে এসেছিলাম। সেদিন বাবা মশাই আপনার সাথে যা ব্যবহার করে গেছেন, আমি তার হয়ে ক্ষমা চাইছি। থাক নে বাবা, এখন এসব কথা থাক। তুমি যাও গে ছোট বটকানায় বসো। তোমার কাছ থেকে যে বইখানা নিয়েছিলাম সেখানে তো ফেরত দিতে হবে। তুমি যাও গে বসো, আমি আসছি। যাও ভাই, ভেতরে যাও। আপনি তো পেরিয়েছেন কোন জাননে, ভেতরে গিয়ে সবাইকে কন্যে আপনি পেরিয়েছেন। সবাই আমায় গালি কয় বেদবাদ দান করতে। আমি বেদবাদ দান পড়বো না, কিছুতেই পড়বো না। শুনছেন, দিদিকে এদিকে এছিল, আপনি দেখেছেন? কেন বৌঠানকে এভাবে একা ছেড়ে দাও প্রসন্ন? বৌঠান এখানে তুলসী তলায় দাঁড়িয়ে নিজের মনে কথা বলছিলেন, আর আর মেঘনাথ তখন এখানে এসে দাঁড়িয়েছিল। মাসিমণি যদি একবার দেখতেন এই ঘটনা, তাহলে তাহলে কি অনর্থ ঘটতো ভাবো একবার। তুমি তুমি কি কিছুই বোঝো না? আপনি মিটে মিটে আমার উপর রাগ করছেন। দিদি যে এদিক পানে চলে আসবে সে কথা কানে আমি বুঝবো কেমন করে? একটু আগে মাও আমায় বকলো, কেন দিদি সদভাবে সে গিন্নিদের সম্মুখে চলে গেছিল। সবাই মিলে শুধু আমাকেই দমক দিচ্ছে। আচ্ছা, দিদিকে কোনো কথা কইলে সে কথা কানে কি দিদি শুনছে কর? প্রসন্ন প্রসন্ন বৌঠানের মানসিক বিকার দেখা দিয়েছে। ওনাকে কিছু বললে উনি শুনবেন না, কিন্তু তাই বলে তো হাল ছেড়ে দিলে চলে না। বৌঠান বৌঠান তোমার জন্য কম কিছু করেননি প্রসন্ন। গোপাল, এদিকে এসো। হ্যাঁ দিদমা, বলো। তুমি পেশন্যকে কেন বকাঝকা করছো? বড় নাথ বউকে সামলানো আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। সেখানে ও তো ছেলে মানুষ। হম্বি তম্বি করার অভ্যেসখানে এবার ত্যাগ করো বাবা। কবরেজ মশার বিষয়ে তোমার সাথে কিছু কথা কইবার আছে, তুমি ভেতরে যাও। সত্যি আমি কিচ্ছুটি পারি না। এবার তিনিও আমার উপর বিরক্ত হয়ে উঠবে। দৌড় অব্দি তো চলেই এসেছো গাছেজ বাবু, আর কপায়ে গিয়ে একেরে ভেতরে ঢুকেই পড়ো নে। জয় মা, জয় মা। তোমার মতো নাস্তিক অবিশ্বাসীও মায়ের দৌড়ে এলে। মা, জয় মা। তা হ্যাঁ গা, ও সেজো বাবু, তুমি এসো কেন গা? আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আচ্ছা, তুমি এসব কি শুরু করেছো বলো দেখি? কেন গা, আমি আবার কি অপরাধ করলুম? না না, অপরাধ কেন করবে? আচ্ছা, ছোট ঠাকুর কি কখনো অপরাধ করতে পারে? কিন্তু দেখো, এই যে তোমার খামখেয়ালিপনা, তা বদন ঠাকুর কেন মেনে নেবেন? আচ্ছা, তুমি নিত্য পুজো কেন বন্ধ করে দিলে বলো তো? ও সেজো বাবু, মা
এই জগৎ সংসার তৈরি করেছেন তার নিজের খেয়ালে। অত ধরা বাঁধা নিয়মে কি আর পুজো হয় গো? ভক্তি কি আর নিয়মে বাঁধা থাকে?